সুপ্রভাত বন্ধুরা, রিয়াজ ওয়ার্ল্ডের আরেকটি নতুন ব্লগে আরেকটি নতুন দিনে তোমাদের সবাইকে স্বাগতম ও অভিনন্দন। তো আজ কিন্তু অনেক ভোর ভোর উঠে গেছি, কারণ সকালবেলায় রওনা হয়ে যাব বাড়ির উদ্দেশ্যে। আর সাথে কিন্তু আমার মেঘসোনাকেও নিয়ে যাব। কেন বলো তো? কারণ অন্নপ্রাশন হওয়ার 2.5 দিনের মাথায় নাকি দাদুভাত দিতে হয়। তো নিয়মের কাজ সেটুকু হবে বলেই কিন্তু মেঘসোনাকে নিয়ে যাচ্ছি। তেমন বেশি কিছু আয়োজন করা হবে না, আয়োজন কিন্তু যৎসামান্যই হবে, কারণ জামাই ষষ্ঠীও সেই একই দিনেই পড়েছে। তো এখন রেডি হয়ে নি বেরোনোর জন্য, তারপর কথা তুমি বলছি। বিকু খাচ্ছ? তুমি কোথায় যাবে? রেডি হয়ে গেছো? তুমি কোথায় যাবে সোনা? তুমি রেডি হয়ে গেছো দাদান বাড়ি যাবে বলে? দেখি পাপা, তাকাও পাপা, পাপা ও পাপা, ওলে বাবা লে, ওলে বাবা, আমার সোনা পাপা, আমার সোনা পাপা, আমার মিষ্টি সোনা। তুমি বাবু সেজেছো? তাই? সারা দেয়। এখন বাজে সকাল 7:30, আর আমরা কিন্তু এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। পাপা, পাপা, আমার পাপা কই? গোপাল, গোপাল ঘরে আসছে। গোপাল, বুনু মনে হয় অনেকদিন পর কোলে নিলি। তোকে এখন বাজে ওই 8:20 মতো, আর আমরা কিন্তু বাড়িতে পৌঁছে গেছি। আর বাড়িতে এসে সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে নিয়েই ব্যাগ থেকে সমস্ত জিনিসপত্র বের করে গুছিয়ে রেখে লেগে পড়লাম মাকে একটু সাহায্য করার জন্যে। কারণ আমি স্কুলে যাব, তো তাড়াহুড়ো করে খাবারটা রেডি করারও ব্যাপার ছিল। তারপর মা মেঘসোনাকে আবার খাইয়ে দিচ্ছিল, তো ওই জন্য আমিও মাকে একটু হেল্প করতে চলে এসেছি। আর এদিকে মায়ের মেজো জামাই তার শাশুড়ির জন্যে অনেক কিছু পাঠিয়ে দিয়েছে। এই যে বিরিয়ানির চাল, তারপর পেঁয়াজ, আদা, এগুলো অনেক কিছুই তো অন্নপ্রাশনের অনুষ্ঠানের সময় বেঁচে গিয়েছিল। তো সেই জন্যে কিন্তু মার জন্য এগুলো পাঠিয়ে দিয়েছে, কারণ জামাইয়ের আবদার হয়েছে যে সে বিরিয়ানি খাবে ষষ্ঠীর দিনকে। আর আমিও রোজকার মতো আমার দৈনন্দিন কাজে কিন্তু লেগে পড়েছি। রেডি হয়ে চলে যাচ্ছি বাস ধরার জন্যে। আগে লাইন ঠিক করো, প্রেয়ার হবে, তারপর তোমাদের সবার সাথে কথা বলবো আমি। হ্যাঁ, বুঝেছি, অনেক দিন পর দেখা হয়েছে। এখন চলে এসেছি স্কুলে, আর এসে কিন্তু বাচ্চাদেরকে প্রেয়ার করিয়ে নিচ্ছি।
যেহেতু এখন প্রচণ্ড গরম, তাই বাচ্চাদেরকে ওপরের আলাদা আলাদা ক্লাসরুমে না বসিয়ে নিচে একটা হল ঘরের মধ্যে নিয়ে চলে এসেছি। তো এই নিচের ঘরটা অনেকটাই বেশি ঠান্ডা, তাই এখানে সবাইকে একসাথেই বসিয়েছি। যদিও সমস্ত ক্লাসগুলো আলাদা আলাদা করেই কিন্তু এখানে বসানো হয়েছে। তো এখন কিন্তু আমি ওদেরকে ক্লাস করাচ্ছি। এখন বাড়ি ফেরার জন্য কিন্তু বাসে উঠে পড়েছি। আর গরমে এতটাই বিধ্বস্ত অবস্থা যে নিজের মুখটা যেন নিজেই আর চিনতে পারছি না আমি। স্কুল থেকে ফিরে এইমাত্রই ফ্রেশ হয়ে আসলাম। বাইরে প্রচণ্ড গরম, মাথা টাথা সব ধরে গেছে, একদম প্রচণ্ড ব্যথা করছে। তো এখন কিছুক্ষণ ফ্যানের নিচে বসবো, রেস্ট নেবো, খাওয়া দাওয়া করবো। তো চলো, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। বাড়ি ফেরার পথে দেখেছিলাম যে তালের শাঁস বিক্রি হচ্ছে, তাই বাড়ির সবার জন্যে কয়েকটা তালের শাঁস কিনে নিয়ে এসেছিলাম। আর এখন সেগুলো ভালো করে ধুয়ে সমস্ত কিছু খোসা ছাড়িয়ে পরিষ্কার করে তারপর কিন্তু সবাইকে দিচ্ছি। শুভ সন্ধ্যা বন্ধুরা। এই ঘুমিয়েছিলাম, এখন একটু উঠলাম। এখন মানে অনেকক্ষণ আগে উঠেছি। এত মাথা ব্যথা করছিল প্রচণ্ড গরমে, এখনও ব্যথা করছে, মানে এই পাশে আর এই পাশে প্রচণ্ড ব্যথা করছে। মনে হচ্ছে এখানকার শিরাগুলো মনে হচ্ছে লাফাচ্ছে। তো একটুখানি শুয়েছিলাম, একটুখানি কমেছে। তো মাঝে উঠে গেছিলাম, বোন এসে ডেকেছে আইসক্রিম খাবি, তো উঠে আইসক্রিম খেয়েছি, খেয়ে আবার শুয়েছিলাম। তো বলতে বলতে মা আবার ডাকতে চলে এসছে, ফুচকা খাবি? তো যাই, খেয়ে আসি, তারপর কথা বলছি। বেশি ভালো ছিল ফুচকাটা? আমার কাছে খুব একটা ভালো লাগে। হ্যাঁ, ওই জায়গাটার ফুচকাটা বেশি ভালো। তোমাদের ওখানকার ফুচকা বেশি ভালো? হ্যাঁ, কেন? তেঁতুলগুলা জলটাই তো টেস্ট না তোমার জন্য। তেঁতুলগুলা জলটা ভালো হয়নি? যা, ঠিক আছে, আমাদের এখানে আরেকজন আছে, তার ফুচকা খুব ভালো। তো আবার তোমাকে পরে একদিন খাওয়াবো ওখানে, ঠিক আছে? আমার মাসিদের গ্রামটা কিন্তু দারুণ সুন্দর। এর আগের ব্লগগুলো যদি তোমরা দেখে থাকো, তো দেখবে যে আমি মামার বাড়ি গিয়েছিলাম, সেখান থেকে মাসির বাড়িও গেছি। তো সেই সব জায়গার ফটো বা ভিডিও সেগুলো আছে, তো সেগুলো দেখলে পরে তোমরা বুঝবে যে মাসির বাড়ির গ্রামটা কত সুন্দর। আর আমার মাসি কিন্তু খুব ভালো রান্নাও করতে পারে, তাই তো মাসি? পারো তো? আমার মাসি লজ্জা পেয়ে যাচ্ছে। আমার মায়েরা হচ্ছে 3 বোন, তো এটা তো বড় মাসি। আর এই 3 বোনের মধ্যে আমার কিন্তু এই বড় মাসি সব থেকে ভালো রান্না করতে পারে। কি বলছো বলো? হ্যাঁ, কি বলছো? ওই যে আজকে তরকারিটা কেমন খেলে? আজকের তরকারিটা দারুণ হয়েছে। তবে তুমি যেমন মানে তোমাদের বাড়িতে সেই মানে পাটকাঠি দিয়ে উনুনের আঁচে রান্না করো না, সেটা করলে যেমন বেশি টেস্ট হয়, তার থেকে মানে এটা অনেক কম, তাই না? উনুনের আঁচে রান্না করলে তার টেস্টটাই অনেকটাই মানে বাড়ে, স্বাদটাই আলাদা হয়। আমার মতো আমি রাঁধলে কোনো যেন ঝোল দিই, ও তো বেশি ঝোল দিলে ভালো লাগে না, গামাখা গামাখা করে রাঁধি। তাই আমরা তো বাড়িতে অনেকগুলো লোক, ওই জন্য মা বলেছে ঝোল ঝোল করে করতে। ঠিক আছে, কালকে তুমি তোমার মতো করে করবা, হ্যাঁ? আর আরেকদিন তোমাদের বাড়িতে যাব, গিয়ে তুমি কেমন করে রান্না করো, কেমন কি করো, সবার সাথে শেয়ার করবো। ঠিক আছে, করবো তো? হ্যাঁ। আমার মেঘ বাবা গরমে একদম আলু ছানা হয়ে গেছে, তাই না বাবা? বলো, আমি কিচ্ছু পরিনি, আমি জামা পরিনি, আমি প্যান্ট পরিনি, আমি কিচ্ছু পরিনি গরমে, তাই না বাবা?
পাপা তোমার গরম লাগছে? লাগছে সোনা পাপা? রাগ হয়েছে তাই না পাপা? তুমি একটা ফুচকা খেয়েছো পাপা? তুমি ফুচকা খাবা আমার সোনা বাবা? তোমাকে কেউ একটাও ফুচকা দেয়নি, একটাও না। বৃষ্টি হোক বা না হোক, এখন কিন্তু বাইরে বেশ জোরে জোরে হাওয়া দিচ্ছে, আর সেই জন্যই কিন্তু আমি ছাদে চলে এসেছি। আর অন্ধকার ছাদে বসে অন্ধকারের এই সৌন্দর্য, আকাশের তারা, সমস্ত কিছু উপভোগ করার মধ্যে একটা অন্যরকম মাধুর্যতা রয়েছে। আর দূর থেকে ভেসে আসছে রাম ও নারায়ণ গানের আওয়াজ, সুর। তো এগুলো কিন্তু মানুষের ক্লান্তি, কষ্ট অনেকটাই কমিয়ে দেয়। আজ প্রচণ্ড মাথা ব্যথা করছে দেখে কিছু খাবো না, তো একটু পরে শুয়ে পড়বো, শরীরটাও ভালো লাগছে না। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তো টাটা।